এখান থেকে 50টা চেয়ার আর 5-6টা টেবিল আছে। আর ওখান থেকে ডেক নিবি 10টা। আর সামিয়ানার কাপড় টাপড় বাঁশখুঁটি জেনে যা লাগবে সব গোছ করে আমার বাড়িতে নামাই দিয়ে আসবি। আর কালকে প্রথম থেকে রান্না বাড়ার সময় ওকে সাথে থাকবি, খাজনদারি করবি, আর একবারে খাইয়ে বাড়ি চলে আসবি। আচ্ছা যান, আমি নিয়ে যাবানে। বুঝ করে নিস। 1 2 3 4 5 6। এই পাড়া কেউ থেকে গেল দাওয়াত দিতি। কিডা কিরে শামিম ভাই না? কিরে কি খবর তোর? আর রাতে কি মেহেদি দিছিস নাকি? হ্যাঁ তুই জানিস না? হ্যাঁ জানি তো। তা তুই বড় ভাই মানুষে বিয়ে শাদী করলি, দাওয়াত মাওত দিলি নে, তোরে কাজটা কি হইলো? কারোরই ক্ষতি পারেনি রে ভাই, হুট করে দেখতে যাই বিয়ে করে ফেলাছি তো, এই জন্যই সবার ওই কৈফিয়ত দিতে শেষ হয়ে যাচ্ছি। এখন যাই হোক, ওই কালকে আমার বাড়ি বউ ভাতের আয়োজন করেছি। হ্যাঁ সকাল সকাল চলে যাস, খাজনদারি করিস, কইরে একবারে দুপুরবেলা খাইয়ে চলে আসছি না। আরে সে নাই গিলাম, তা তুই ভাবিটাও তো দেখালি নে। ভাবি কি রকম? তোর ভাবি সুন্দর, আর সুন্দর হবে না কেন, ব্রাজিলের সাপোর্টার। ওই দেখতে গেলাম, যাই যখন শুনলাম ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার তো একবারে বিয়ে করে নিলাম। এই নে, এই দেখ, এই হচ্ছে তোর ভাবি। ভালোই তো সুন্দর আছে রে। তুই কাজটা কি করিস ভাই? তুই তো ভাই বুড়ো বয়সে ভালো মাল পাইছিস। কথাবার্তা হচ্ছে না কিন্তু হৃদয়, এইসব কথাবার্তা করলে কালকে একটু দাওয়াত দিচ্ছিলাম, তাও কিন্তু দিবেন না। আরে ভাই মজা করলাম, তুই যদি রাগ করিস তাহলে ওই তা ভাই ওই তোর পারফরমেন্স কিরকম? আরে পাগল ছেলে, তুই আমার পারফরমেন্স জানিস না? ওই মাঠে যখন ফুটবল খেলতাম, বল পালিয়ে গোল, একটা গোলও মিস যায় না আমার। 100তে 100% গোল হয় আমার। সে তো গোল দিস তুই, আমিও জানি। তা তুই এই যখন ফুটবলে গোল দিতিস তখন তোর বলগুলো তো আমিই বানাই দিতাম। হৃদয়, আমার বোঝাই গেছে তুই কি করতে চাচ্ছিস। তুই আমার বোনের সংসার করতে দিবি না, তোর কালকে দাওয়াত নেই। তুই দাওয়াত দিস আর না দিস, আমি ঠিকই চলে যাবানে। তোর বাড়ির পিছনের বাড়ি কিন্তু আমার, মনে রাখিস। যাইছে নে, কোয়েল যে পুরে খাওয়াবানে। আর তোর বাড়ি আর আমার বাড়ির মাঝখান দিয়ে 20 ফুটের পাঁচিল উঠবো, তা নাহলে এবার রক্ষা নেই, আমি বুঝতে পারতেছি। তুই পাঁচিল 20 ফুট দিস আর 50 ফুট দিস, তাতে কোনো সমস্যা নেই। আমি তো সুড়ঙ্গ খুঁজে যায় তোর ঘরে উঠবো, কথাটা মাথায় রাখিস। বদজাত ছেলে পেলে, বদমাইশ ছেলে পেলে, মানুষের সম্মান দিতে জানে না, বদমাইশ একটা। কি রে ভাইপো, বক দিছিস কেন? কি আছে? আরে কিছু না, অন্য বিষয় নিয়ে কথা করছি। তা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। কালকে তোর বউ ভাত, বিয়েতে দাওয়াত দিলি নে, বউ ভাতে দাওয়াত দিলি নে, বৌমাটা দেখালি নে। কি রে, তো সমস্যা কি? আরে কি কও চাচা, দাওয়াত দেবো না মানে? যাচ্ছিলাম তোমাকে পাড়ার দিকে, ভাবলাম এই পাড়াদের ঢুকে তোমাকে বাড়ি কয়ে একবারে বাড়ি আসবো। তা যাই হোক, কালকে সকালতে থাকে নে, ওই খাজনদারি মাজনদারি করে দুপুরে একবারে খাইয়ে দিয়ে বাড়ি এসে নে। আরে সে নাই গিলাম, ও কোনো ব্যাপার না। ওই বৌমাটা একটু দেখাবি না, দেখি কিরকম হয়েছে। ছবি টবি আছে কাছে? বৌমা দেখপা? ওই চাচা মানুষ, বৌমা যখন দেখপা, বৌমাই তো, সমস্যা কি? ওরে আল্লাহ, কি জিনিস রে এ? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই, আমি দুঃখে মইরা যাই। আরে ভাইপো, ভুল করে বেরোয় গেছে। এই থবা থবা, আস্তাগফিরুল্লাহ। আসলে চিনি থেকে সামলাতে পারেন তো, এই জন্য করে ফেলাইছি। যাই হোক, বৌমাটা ভালো হয়েছে, বিশাল ভালো। আচ্ছা তাহলে আমি কালকে আসবো না, যাও তুমি যাও। আশা লাগবে না, কারোর দাওয়াত নেই, আমি একা একা খাবো, কারোর দেবো না। আরে না, করে ফেলেছো না, যাবা নে। ওরে আল্লাহ, এই শামিম কি জিনিস পাইছে রে? এরকম একটা যদি আমার কপালে থাকতো। এ শামিম ভাই, শামিম ভাই, এ শামিম ভাই, কি হয়েছে তোর? কথা করছিস না কেন তুই? কিছু না, মন মেজাজ ভালো না। কেন, ভাবি কি কিছু কয়েছে তোর? তোর ভাবি কি কবে? আমার দেখি কি তোর কাপুরুষ মনে হয়? আরে না, আমি ওই বুঝতে চাইনি। এমনি তোর মন খারাপ আর ওই চলের গুড়াই দেখে মনে হচ্ছে কিটা ঘুষি মাইরেছে, এই জন্যই শুনলাম। আরে আমারে ঘুষি মারবে কিটা, পাগল? ওই কালকে তোর রাত্রির বেলায় ভাবির সাথে গন্ডগোল বাঁধাইছি, পরে তোর ভাবিরে লাঠিতে বাড়ি মারতে গেলাম, বুঝলি? সেই লাঠি দরজায় লাগে, ফিরে আসে আমার এই চোখের কোনায় লাগিয়েছে, এই জন্যই মনটা একটু খারাপ। শোন, তোর বাড়ির পিছনের ঘর কিন্তু আমার। তোর বাড়ি যখন চিল্লে পাল্লা হচ্ছিল তখন কিন্তু আমি বাইরে যাই, ওই যে ইটির ফুটো থাকে না, ওই ফুটো দিয়ে কিন্তু আমি উকি মারে দেখিলাম যে ভিতরে কি হচ্ছে। এ ভাই, কার সাথে কইস না। তুই কি করতেছিস? পা ছাড়, তুই পা ধরতেছিস কেন? আমি কারোর সাথে কিছু কবার না, পাগল। আমি তোর উপকার করার জন্য আসি। তুই তো এসব আমার সাথে খুলে খেলে শেয়ার করবি না, তাহলে তো তোর এই অশান্তির ভিতরে পড়া লাগে না। ওই সবই তো যখন শুনেছিস আর বুঝে ফেলাইছিস, ওই কি করব কদিনই ভাই আমি। আরে পাগল, কি করবি মানে? সব রোগেরই ওষুধ আছে, তোর জন্য আমি ওষুধ নিয়ে আইছি। এই যে এই ওষুধটা প্রতিদিন রাত্রি
কুসুম গরম দুধের সাথে এক মুটকি করে মেরে দিবি, 10 দিনের ভিতরে তোর এই রোগ একদম গুড়ার থেকে নির্মূল হয়ে যাবে। কাজ হবে না তো ভাই? আরে কাজ হবে নে, আর যদি না হয় তোর ভাই তো আছে, তুই প্রেশার নিচ্ছিস কেন? তুই আসিস মানে? তুই কি করবি? আরে পাগল, আমি কিছু করব না। এটি যদি কাজ না হয় তাহলে তোর আবার ওষুধ দিবানে। তাহলে আর দেরি করে কি করবো, বাড়িতে খাই দেখি কাজ হয় কিনা। যা তাহলে ওই বেশি জন খাইস নে, বেশি খালি কিন্তু সমস্যা হবে না। মুটকি ধরে কখন খাবো? এটুক বোতল এ তো আমি একবারেই মারি দিতে পারি পাগল। শালার পাগলের তো ওষুধ দিলাম, কয়েও তো দিলাম যে এক মুটকি করে খাতি, এখন একবারে এক বোতল না খাই ফেলাই, তাহলে তো আবার বিপদ হয়ে যাবে না। কি যে করবে নে।